আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এর আগে এখানে তো দুইটা পার্ট, বড়বিদ্যার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে কি স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। মানে স্থিতিবিদ্যার আমরা তিনটা চ্যাপ্টার কিন্তু করাই পেয়েছি, 8-এর 1, 2, 3, ঠিক আছে। এবং ওখান থেকে একটা ফুল কোশ্চেন থাকবে, ওই 3 চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে একটা 10 নাম্বার, ঠিক আছে। আর এখন ওগুলো আমি শেষ করে ফেলছি, যা দরকার যা আসবে আমি আর বেশি করাই ফেলছি, ঠিক আছে। যেগুলো করাইছি ওর বাইরে কোনো অঙ্ক আসবে না, কিন্তু উদাহরণে কিছু অঙ্ক আমি করাই নাই, দু একটা অঙ্ক লাগলে করাইছিলাম। উদাহরণ অঙ্কগুলো করতে হবে, আর আমি যেগুলো করাইছি সেগুলোও করতে হবে। আর এখন আজকে আমরা ওই যে গতিবিদ্যা ধরবো, ঠিক আছে। গতিবিদ্যা, ঠিক আছে, দুইটা পার্ট, স্মৃতিবিদ্যা আর গতিবিদ্যা, মানে স্থির বস্তুর উপর কাজ আর গতিশীল বস্তু নিয়ে কাজ এখানে, ঠিক আছে। দুই টাইপের অঙ্ক। তো ফার্স্ট চ্যাপ্টার হয়েছে কি আমাদের, ফার্স্ট চ্যাপ্টারটা হয়েছে 9-এর 1, ঠিক আছে। আমরা 8-এর 1, 2, 3 করাচ্ছিলাম, ঠিক আছে। এখন আমরা করাবো 9-এর 1, 2, 3, 4, 4টা চ্যাপ্টার। আগে ছিল 3টা, এখন হচ্ছে 4টা। ওখান থেকে দুইটা অঙ্ক থাকবে, এক সেট অঙ্ক থাকবে 10 নম্বর। এখান থেকেও এক সেট অঙ্ক থাকবে 10 নাম্বার, ঠিক আছে। চ্যাপ্টার কিন্তু 4টা, আর জটিল, এগুলো কিন্তু সহজ না, জটিল এবং একটার সাথে আরেকটা কোনো মিল নেই। আমি ম্যাক্সিমাম অঙ্কই যা দরকার তা আছে বেশি করে দিয়েছি, ঠিক আছে, এখানেও করাবো। আর একটা সুবিধা, দুইটা পার্ট তো, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। মানে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা আমরা যদি যদি না পারি, পারলে তো ভালো, তাই না। না পারলে কী করতে হবে, আমাদের যে কোনো একটা চয়েস করতে হবে, হয় স্থিতিবিদ্যা অথবা গতিবিদ্যা, মানে অথবা থাকবে কিন্তু, তাই না। তুমি ইচ্ছা করলে এইটা বাদ দিয়া ওই স্মৃতিবিদ্যা করলেও হবে, আর যদি না আমি স্মৃতিবিদ্যা বাদ দিব তাহলে আমাদের গতিবিদ্যা করলেও হবে, তাই না, ঠিক আছে। আর পারলে তো ভালো, দুইটাই করবা, তাই না। এখন আমরা আর 9.1 আমরা আগে যে মানে কাজ করছিলাম বল নিয়ে, বলকে আমরা পিকিউ ধরছিলাম, ঠিক আছে, পিকিউ আর ধরছিলাম। আর এখানে হচ্ছে কি বস্তুর বল, আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে মানে ওই যে ব্যাগ, তাই না, গতিবেগ, ঠিক আছে, গতিবেগ। এই ব্যাগ নিয়ে আমরা কাজ করব। তো ওখানে 8-এর 1, এখানে হচ্ছে 9-এর 1, মানে আমাদের সূত্র ওখানে যা ছিল সেইগুলাই আমি কিছুটা লিখে দিই, একই রকম, কিন্তু মানে অঙ্ক ভিন্ন, অঙ্ক কিন্তু আর একরকম না, কিছু মিল আছে, ঠিক আছে। ওখানে মানে স্থির বস্তুর উপর কাজ, এখানে গতিশীল বস্তু নিয়ে কাজ। যেমন আমরা ওখানে পড়ছিলাম ওই যে পি এবং কিউ দুইটা বলে লব দিয়ে আর, তাই না, যেখানে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। এখন আমরা ওই যে আর এর জায়গায় ধরবো ডাব্লিউ, ঠিক আছে, ডাব্লিউ। আর ওই যে পি কিউর জায়গায় ধরবো আমরা গতি ইউ আর ভি, ঠিক আছে। এই যে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ বি কস অফ আলফা, তাই না, ঠিক আছে। এই যে সামান্তরিক সূত্র, তাই না, ব্যাগের সামান্তরিক সূত্র, কিউ, এইটা হচ্ছে বি, তাই না, কোণ হচ্ছে আলফা, ঠিক আছে, এইটা হচ্ছে ডাব্লিউ। আর ওখানে ছিল কত, টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। পি কিউর জায়গায় এখানে আমরা ইউবি ব্যবহার করব, আর আর এর জায়গায় আমরা ব্যবহার করব ডাব্লিউ, ঠিক আছে। টেন থিটা ইজ ইকুয়াল টু কত, কিউ সাইন আলফা, তাই না, এই যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই টি প্লাস কিউ কস অফ আলফা। এই যে সূত্রগুলো আমাদের লাগবে, তাই না, এখানে যেগুলো করাবো। তারপরে আর কিছু অঙ্ক আছে এইভাবেই, সূত্র ছাড়াও আমাদের কিছু অঙ্ক করতে হবে, ফিজিক্স টাইপের। ফিজিক্স করলে কিছু জিনিস পেয়ে যাবে এখানে, ঠিক আছে। ওখানে ছিল গতিশীল স্থির বস্তু, এখানে হচ্ছে গতিশীল বস্তু, তাই না। আর আকাশে প্লেন চলে, তাই না, নদীতে নৌকা চলে, এই যে নৌকার গতিবেগ, বাসে এই যে রাস্তায় গাড়ি ঘোড়া চলে, এইগুলো নিয়ে এখানে সব কাজ করবো, তাই না। পানি, স্থল, আর হচ্ছে উপরে আকাশ, এই ধরনের বস্তুগুলি যেগুলো চলাচল করে সেগুলো নিয়ে আমাদের কাজকর্ম এখানে। তোমরা কিন্তু আমি দেখি যে ম্যাক্সিমামই করো না, তাই না, ম্যাক্সিমামই দেখি যে এগুলা করতেছো না। আর অঙ্ক এগুলা জটিলই সবচেয়ে, এই যে মানে বইয়ের মধ্যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা সবচেয়ে জটিল, এবং কোনো অঙ্ক কারোর সাথে মিল নাই।
প্রশ্নে বলছি কি একটি বস্তুর উপর 3 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 7 সেন্টিমিটার পার সেকেন্ড এত এত বেগ ক্রিয়া করে সাম্যাবস্থা রক্ষা করে। সাম্যাবস্থা আমাদের আগেও ছিল কিন্তু স্থির থাকা, তাই না? এক বুঝে কাজ করে স্থির রাখে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বেগ দুইটির অন্তর্গত কোণ? আগে ছিল বল, এখন হচ্ছে বেগ, তাই না? কি বলছে এখানে? 3 সেন্টিমিটার পার সেকেন্ড, 3 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? আর হচ্ছে কত? 7 সেন্টিমিটার পার সেকেন্ড, আর হচ্ছে 8 সেন্টিমিটার। বলছি কি এটা হচ্ছে আলফা ধরলাম, এটা ধরলাম বিটা, এটা ধরলাম গামা। আমাদের প্রশ্ন বলছে একটা বিন্দুতে তাই না, একটা বস্তুর উপর তাই না, একটা বস্তুর উপর এত সেন্টিমিটার বেগ, এত সেন্টিমিটার পার সেকেন্ড বেগ ক্রিয়া করে, তাই না? ক্রিয়া করে সাম্যাবস্থাতে রক্ষা করে বা থাকে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম বেগ দুইটির অন্তর্গত কোণ? বৃহত্তম এবং ক্ষুদ্রতম বেগ, এবং সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় বেগ হচ্ছে এই দুইটা, তাই না? এই দুই ব্যাগের অন্তর্গত কোণ বের করতে বলছে। আর বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুইটা, এই দুইটা, এইটা আমাদের বের করতে বলছে। 3 এবং 7 দুইটা ব্যাগের অন্তর্গত কোণ, আর 7 এবং 8-এর দুইটা ব্যাগের অন্তর্গত কোণ, ঠিক আছে? এটা বের করবো আমরা। মনে করি ব্যাগ তিনটি উভয়তে ক্রিয়াশীল হয়ে সাম্যাবস্থায় আছে। বলে দিছি কিন্তু স্থির আছে। এইদিকে একটা ব্যাগ, মানে এইদিকে এটা মনে করো কিছু চলতেছে, এদিকে এটা কিছু চলতেছে, তাই না? কিন্তু মানে কাজ করতেছে এখন, মানে স্থির। এই জায়গায় লব্ধি শূন্য, ঠিক আছে? সাম্যাবস্থা থাকা মানে কি? মানে এই জায়গায় মানে কাজ শূন্য, আর এই জায়গায়, ঠিক আছে? মানে কেউ একদিকে টেনে নিতে পারবে না, এরকম আর ব্যাপারটা, তাই না? ধরি 3 এবং 7-এর অন্তর্গত কোণ আলফা, আর 7 এবং 8-এর অন্তর্গত কোণ হচ্ছে বিটা, আর 8 এবং 3-এর অন্তর্গত কোণ হচ্ছে গামা। ধরলাম আমরা এই কোণগুলো আমরা বের করবো, তো এই জন্য ধরে নিলাম, ঠিক আছে? 3 এবং চিহ্ন, এটা 3 এবং, এটা আসলে এখানে কোণই বোঝায়। 3 এবং 7-এর অন্তর্গত কোণ এভাবে লেখা যায়। এখন আমরা কি করব? কোন সূত্রে অ্যাপ্লাই করব? আমরা জানি সাম্যাবস্থা থাকলে, তাই না? আমরা জানি তিনটি বেগ, আগে ছিল বল, এখন আমরা বেগ বলবো, তাই না? তিনটি বেগ এক বিন্দুতে ক্রিয়া করে, তাই না? এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকলে যে কোনো একটি বেগ হবে অপর দুটি
অপর দুইটি ব্যাগের অন্তর্গত কোণের এক বলতে ক্রিয়া করে সাম্যাবস্থা থাকলে যে কোনো একটি ব্যাগ হবে অপর দুইটি ব্যাগের অন্তর্গত কোণের একটি ব্যাগ হবে অপর দুইটি ব্যাগের লব্ধির সমান। ঠিক আছে, আমরা তিনটা ব্যাগ যদি এক জায়গায় কাজ করে সাম্যাবস্থা থাকে তাহলে যে কোনো একটা হবে অপর দুইটা বলে লব্ধি। এই কথাটা লিখছি আমি, যে কোনো একটি ব্যাগ হবে অপর দুইটি ব্যাগের লব্ধির সমান। ঠিক আছে, তা আমরা বের করবো কোনটা, প্রথম বের করবো ছোট আর বড়। এই যে লব্ধি কত হবে, 8 স্কয়ার ইজ ইকুয়াল টু, এই দুইটা যদি আমি ব্যাগ ধরি তাহলে এইটা হবে লব্ধি, সাম্যাবস্থা আছে এই কারণে। লব্ধি স্কয়ার মানে আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2s পি কিউ কস আলফা। আলফা হচ্ছে উল্টো, এই যে এটা আমরা বের করব। দুইটা ছোট ব্যাগ কিন্তু এই দুই ব্যাগের অন্তর্গত কোণ বের করো না, তাই না? লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা স্কয়ার প্লাস 2s পি কিউ কস আলফা ইউবি কস আলফা হবে এখানে। 64 ইজ ইকুয়াল টু কত, 9 4 7 49 49 21 42 cos অফ আলফা, তাই না? তাহলে কত হবে, 18 67 কত, 18 42 cos of alpha. Cos alpha is equal to 42 cos alpha is equal to 64 বিয়োগ 5 তাই না? 42 cos alpha is equal to 28 14 6 হাতাকে 1 6 থাকে, তাই না? অতএব cos alpha is equal to 6/42 6 7 42, তাই না? অতএব alpha is equal to কত, cos inverse of 1/7। এই যে একটা কোণ, ক্ষুদ্রতম কোণ বের করতে বলছে, এটা আমরা বের করে ফেললাম। এখন আবার বের করবো বড়টা কোনটা, এই যে বিটা। যদি আমরা এই ব্যাগ ধরি, তাই না, তাহলে লব্ধি হবে এইটা। আবার 3 স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার, ডাব্লিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার ডাব্লিউ ইউ স্কয়ার বি স্কয়ার 2s ইউবি। গুণ করে এটা এটা বের করতে বলছে, না? 49 প্লাস 64 প্লাস কত, এইটা, তাই না? আমরা হিসাব করি কত হবে, কত এখানে 9 4 13 3 হাতাকে 1 7 7 4 11। cos beta is equal to কত, cos beta is equal to কত
কাটাকাটি করলে কত হয়? দুই দা কাটলে হবে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 55, 5 দুগুণে 10, 6। তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত? cos ইনভার্স অফ ক্যালকুলেটর দিয়ে মানটা বের করে দিলেই হবে। আমাদের এই কোণটা বের করতে বলছে, ঠিক আছে? প্রশ্নে বলছি কি দেখো, দেখাও যে দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। দুইটি সমমানের সমবিন্দু মানে এক জায়গায় কাজ করে। সমবিন্দু, ঠিক আছে? এই যে সমবিন্দু, এই যে দুইটা বিন্দু কিন্তু এক হয়, তাই না? সমমানের মানে কি? এখানে ইউ, এখানে হচ্ছে বি, তাই না? দুইটা সমান তো সমবিন্দু, এই যে সমবিন্দু, তাই না? সমবিন্দু কি বলছে? দেখাও যে দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি, এই যে লব্ধিকে আমরা এখানে আর না ধরে ডাব্লিউ ধরবো, ঠিক আছে? লব্ধি তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাই না? মনে করলাম এইটা আলফা, এটা ধরলাম থিটা। প্রশ্নে বলছে যদি ব্যাগ যদি সমান হয়, তাই না? এক বিন্দু যদি ক্রিয়া আসে, দুইটা ব্যাগ যদি সমান হয়, তাহলে তাদের লব্ধিটা সমান দুই ভাগে ভাগ করবে। এদিকে যতটুকু হবে, এই পাশেও ততটুকুই হবে। এইটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? মনে করি মানে দুটি বেগ আলফা কোণে, তাই না? আলফা কোণে মনে করি ইউ মানের দুটি সমান বেগ, তাই না? ইউ মানের দুইটি সমান বেগ, ও যদি আলফা কোণে ক্রিয়াশীল এবং এদের লব্ধি ডাব্লিউ এত বেগের সাথে কি করে? থিটা কোণ করে, তাই না? অতএব ডাব্লিউ স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2i cos অফ আলফা, তাই না? ঠিক আছে, এটা আমাদের এখন কাজে লাগবে না। আবার টেন থিটা ইজ ইকুয়াল টু কত? কিউ কিনা ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ইউ পি প্লাস কিউ cos অফ আলফা, তাই না? তাহলে কত হবে? সাইন আলফা বাই 1 প্লাস cos আলফা, তাই না? এটা হয় সরল করলে, তাই না? ইজ ইকুয়াল টু কত? টেন থিটা ইজ ইকুয়াল টু কত? এটা সূত্র 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2 আছে, এখানে লিখিত 2 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার আলফা বাই 2, তাই না? সূত্র, তাই না? ঠিক আছে, তাহলে কত হবে? কাটাকাটি দিয়ে কত হবে? cos এটা কাটা যায়, থাকে 10 আলফা বাই 2, তাই না? অতএব থিটা ইজ ইকুয়াল টু কত? আলফা বাই 2, তাই না? এই যে থিটার মানটা কত? আলফা বাই 2। অর্ধেক হইলে তো এইটুকু যদি অর্ধেক হয়, এখন হবে অর্ধেক। থিটার মানটা আলফা বাই 2 মানে কি? এইটুকু হয়েছে আলফা বাই 2,
এইটুকু আলফা বাই টু হবে, ঠিক আছে। তাহলে এইটুকু আলফা বাই টু, এইটুকু যদি আলফা বাই টু হয় তাহলে দুইটা মিলিয়ে হবে আলফা, ঠিক আছে। অর্থাৎ অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল, তাই না, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান সমান বেগের লব্ধি তাদের ক্রিয়া রেখাকে সমদ্বিখণ্ডিত করে, তাই না। অর্থাৎ একই বিন্দুতে ক্রিয়াশীল দুইটি সমান বেগ, তাই না, সমান বেগের লব্ধি তাদের ক্রিয়া রেখাকে এই যে সমান দুই ভাগে ভাগ করে, মানে লব্ধিটা, তাই না, লব্ধি তাদের ক্রিয়া রেখাকে, লব্ধিরা তাদের সমান ক্রিয়া রেখাকে, লব্ধি এইটুকু সমান এই কথাটা বলছে, এটাই প্রমাণ করতে বলছে এখানে। বলছে যদি বেগ যদি সমান হয়, বল যদি সমান হয়, তাইলে লব্ধি সমান, ওই দুইটাকে সমান দুই ভাগে ভাগ করে। একটি কণা একটি সরলরেখা বরাবর এত সেন্টিমিটার, একটি কণা একটি সরলরেখা বরাবর 3 সেন্টিমিটার গতিতে চলছে। 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড গতির সংযোজন করা হলো। তার 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করেছিল তা হতে কত দূরে থাকবে? প্রশ্নে বলছে একটি কণা একটি সরলরেখা বরাবর 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। একটি কণা এই যে 3 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, তাই না, মিটার পার সেকেন্ড গতিতে চলছে। 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড চলার পর মনে করে এই জায়গায় আসছে, এই বিন্দুতে আসছে, তাই না। আসার পরে 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে, এই যে এটা গতি, তাই না, তার কিন্তু এটা চলতেছে, তাই না, তাই না, গতির সাথে এই 3 সেকেন্ড যে গতি ছিল তার সাথে লম্ব বরাবর 4 মিটার সেকেন্ড গতির সংযোজন, এটার সাথে আবার কী করছে,
লম্ব বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে, এখানে তো আসতেছে তাই না, এদিকে আবার কী করছে লম্ব বরাবর ফোর্স অ্যাপ্লাই করছে। তো এখন কী হবে এটা, এখন দেখো এটা কিন্তু এদিকে একটা গতি আছে, এখন এইদিকে আবার কী করছে লম্ব বরাবর 4 মিটার/সেকেন্ড গতির সংযোজন করার পরে এখন এটা না যেতে পারবে এইদিকে, না যেতে পারবে এইদিকে, ঠিক আছে, যাবে না কিন্তু, কেন মনে করো একটা গাড়ি চলতেছে এইদিকে তাই না, এখন কী করছে এটা মানে এই গতিপথে 3 মিটার/সেকেন্ড মানে 3 মিটার/সেকেন্ড গতিতে চলতেছে, তখন এটা ফোর্স আবার গাড়ির এই বরাবর ফোর্স অ্যাপ্লাই করবে তাই না, অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট এত কথা বাদ এখানে তাই না, তখন সে কিন্তু এইদিকে চলতেছে, এদিকে একটা গাড়ি এসে ধাক্কা দিল, কিন্তু সে কিন্তু তখন কী করবে, সে তার গতি এদিকেও আছে এদিকেও আছে, দুই জায়গায় আছে, তখন কিন্তু সে কোন দিকে যাবে, এদিকেও যাবে না এদিকেও যাবে না, কোনো এক জায়গায় দিয়ে এই বরাবর যাবে, ঠিক আছে, এই বরাবর যাবে, এই বরাবর তার গতিটা তখন এইদিকে চলে যাবে, ঠিক আছে, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। তো এখন এই যে আর 3 সেকেন্ড পর কণাটির গতির সাথে লম্ব বরাবর 4 মিটার গতি সংযোজন তাই না, 4 মিটার, এই যে এখানে কত কত বলছে, এখানে বলছে কি এটা হচ্ছে 4 মিটার, 4 মিটার/সেকেন্ড গতি এদিকে সংযোগ করছে তাই না, তারপরে বলছে যে করার পরে পরবর্তী 2 সেকেন্ডে, সে কতটুকু যাবে, পরবর্তী আহ, তার 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করেছিল, 3 সেকেন্ডে এটুকু আসছে, তারপর বলছে 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দুতে আসছে, না 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করেছিল তাই না, তা হতে কত দূরে থাকবে, ঠিক আছে, এখন গাড়ি চলতেছে এইদিকে দিয়েছে ধাক্কা তাই না, ফোর্স অ্যাপ্লাই করছে, চলে যাবে সে ওইদিকে, ও যেতে পারবে না, তার তো এদিকে একটা গতি আছে ওদিকে একটা গতি আছে, সে কী করবে একটা মাঝামাঝি বরাবর বা কোনো একদিকে যাবে তাই না, এখন বলছে সে মানে কতটুকু, এই যে এইটুকু বাইর করতে হবে, কতটুকু দূরত্ব সে এইটুকু বল 2 সেকেন্ড পর কণাটি যে বিন্দু হতে প্রথম যাত্রা শুরু করেছিল তাই না, এখান থেকে তা হতে কত দূরে থাকবে, মানে এইটা বাইর করতে বলছে তাই না। এখন দেখো এখানে কিন্তু আবার 2 সেকেন্ড তাই না, 2 সেকেন্ড, মনে করি কণাটি উবিন্দু হতে কণাটি যাত্রা শুরু করে 3 সেকেন্ড, 3 সেকেন্ড পর তাই না, 3 সেকেন্ড পর কোথায় আসছে, 3 সেকেন্ড পর এই বিন্দুতে ঠিক আছে, মনে করি ও বিন্দু হতে কণাটি যাত্রা শুরু করে তাই না, শুরু করে 3 সেকেন্ড পর এই বিন্দুতে পৌঁছে তাই না, 3 সেকেন্ডে আমরা কিন্তু আবার কি আছে এত মানে এত গতিতে 3 মিটার/সেকেন্ড গতিতে কিন্তু এটা চলছে তাই না, তো 3 সেকেন্ড পর কতটুকু আসছে সেটা আমরা বাই করি তাই না, অতএব ওই ইকুয়াল টু কত, ওই ইকুয়াল টু তাই না, আমরা দূরত্ব বাই করছি, ঠিক আছে, দূরত্বের সূত্রটা কি, বেগ ইন্টু সময়, এই যে বেগ আর সময় কিন্তু এখানে এখন 3 মিটার/সেকেন্ড এবং 3 সেকেন্ডও আছে তাই না, এই যে 3 সেকেন্ড, এই যে এটা, ঠিক আছে, ঠিক আছে, এবার খুব ঝামেলা রঙ কর, 3 সেকেন্ড পর সে এই জায়গায় আসছে,
তো দূরত্ব ইজ ইকুয়াল টু কত, বেগ ইন্টু সময়, তাই না? এটা বের করলাম, তাই না? তারপরে এখন আমরা কি করব, 3 সেকেন্ড পর কি করছে, এই বিন্দুতে, তাই না, এই বিন্দুতে লম্ব বরাবর, তাই না, লম্ব বরাবর 4 মিটার পার সেকেন্ড, তাই না, এত বেগ সংযোজন করা হলো, তাই না? ঠিক আছে, 3 সেকেন্ড পর লম্ব বরাবর, তাই না, লম্ব বরাবর এটা 3 সেকেন্ড পর লম্ব বরাবর এত মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। এখানে আবার বলা আছে কি 3 সেকেন্ড পরে এই যে এত সংযোজন করছে, এই যে করছে, করার পরে আবার বলছে যে 2 সেকেন্ড পর করাটা কত, মানে 2 সেকেন্ড পর, এই যে 2 সেকেন্ড পর, এখন দেখো অতএব 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কত, এডি ইকুয়াল টু, এডি ইকুয়াল টু কত, এই যে কত আর, তাই না? ঠিক আছে, 2 সেকেন্ড পর আবার 2 সেকেন্ড পর তো সে এদিকে গেল, তাই না, এইটুকু আসলো। এখানে আবার দেখো এডি আর হচ্ছে বিসি কিন্তু সমান, বিসি কিন্তু সমান, ঠিক আছে। আবার আবার 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর আনুভূমিক দূরত্ব, তাই না, আনুভূমিক দূরত্ব কত, এ বি, এ বি ইকুয়াল টু কত, ঠিক আছে না, ব্যাগ তো আসি, এই যে ব্যাগ কিন্তু আসি 3 সেকেন্ড বরাবর সে চলতেছে, তাই না, এখন দূরত্ব সে এটুকু, তাই না, সে কিন্তু 3 সেকেন্ড ব্যাগে 3 মিটার পার সেকেন্ড ব্যাগে সে চলতেছে, তাই না, ঠিক আছে, আর দূরত্ব এটুকু আছে, তাহলে আমাদের মানে দূরত্বটা কত হবে, এই যে এইটুকু কত হবে 2 সেকেন্ড পরে, অর্থাৎ দূরত্ব যদি কোনো ব্যাগ, ব্যাগ ইন্টু সময়, এই 6, তাই না। তাহলে এখন দেখো আমরা কতটুকু পেলাম, অতএব অতএব OB ইকুয়াল টু কত, OB ইকুয়াল টু, OB ইকুয়াল টু OA প্লাস AB, ওয়ে কত, ওয়ের মান হচ্ছে 9, আর এবির মান হচ্ছে, এবির মান হচ্ছে 6 ইকুয়াল টু 15, তাই না, এটা বের করলাম, তাই না। এখন ও বি সি ত্রিভুজ এত এত হতে, এত হতে কত, ও সি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস, তাই না, এটা এইদিকে যাওয়ার কথা ছিল আমাদের, বিগত বছরে এইদিকে যখন ফোর্স অ্যাপ্লাই করছে, তাই না, উল্টা দিকে ফোর্স অ্যাপ্লাই করে তখন সে এদিকে যেতে পারবে না, এইদিকে যেতে পারবে না, সে মাঝ বরাবর, মানে এই জায়গায়, মানে যাত্রা বেঁধে থেকে, এই যাত্রা বেঁধে থেকে সে কোথায় এসে পড়ছে তখন, তাই না, লম্ব বরাবর ফোর্স অ্যাপ্লাই করার পরে সে যাত্রা বিন্দু থেকে কোথায় আসছে, মানে এই যে ওসিটা বের করতে বলছে, ঠিক আছে। এখন ওসি দেখো বাইর করি আমরা, ওয়ে কত, ওয়ের মান, ওয়ের মান কত, এই যে ওয়ে কই, এই যে ওয়ে তো বাইর করে আছে, তাই না, আর বিসিটা কত, বিসি, বিসি ও বিসি আর এডি তো সমান, তাই না, বিসি আর এডি, আমি ভুল লাগলাম না, না ও, ও বি, তাই না, এটা তো ভুল লেগছি না এখানে, সমকোণী ত্রিভুজ, তাই না, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত, ও, ও বি স্কয়ার যোগ ও, ও, ও বি যোগ বিসি, তাই না, বিসি, ওবির মানটা কত, ওবির মান, ওবির মান হচ্ছে 15 স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে, বিসি, বিসি, বিসি যেখানে আছে দেখো, এই যে বিসি, বিসি আর এডি সমান, এই যে বিসি আর এডি সমান, তাই না, ইকুয়াল টু কত, 8 স্কয়ার, 15 15 কত, 225 নাকি, 225, 64, তাই না, ইকুয়াল টু কত, 9,
ছয় ছয় সাত আটশো আর হচ্ছে দুই, তাই না? ঠিক আছে, ইজিক্যাল টু 17 স্কোয়ার ও সি স্কোয়ার ইজিক্যাল, তাই না? 17 বর্গ এটা হয়, তাই না? ঠিক আছে নাকি? 7 7 49 9 4 7 7 11 7 ঠিক আছে, তাই না? 17 স্কোয়ার, তাই না? অতএব ও সি ইজিক্যাল টু কত? এই যে 17 কত দূরে থাকবে, তাই না? এই যে এইটা বাইর করতে বলছি। এই 17 মিটার দূরে এটা থাকবে। এবং ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তোমরা এগুলো করবা, তাই না? তাহলে আবার দেখো না, তাই না, কত পণ্ডিত। হ্যাঁ, ফাঁকি চুরি করে কি আর হবে? 2 নাম্বার, তারপরে তুই কত? আমরা 2 নম্বর করলাম, তাই না? 3 নাম্বার করি কেন? আমি সব নিয়ম দিকে করাই দিই, আসুক না আসুক, তাই না? তা ইনভার্টারগুলো আমি করাবো। একই স্থান হতে দুইটি রেলগাড়ি, ঠিক আছে, একই স্থান হতে দুইটি গাড়ি ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় এত কিলোমিটার বেগে যাত্রা করলো, তাই না? দুইটা গাড়ি মনে করো এক জায়গা থেকে ছাড়ছে, একটা 10 কিলোমিটার বেগে আর একটার বেগ কত? 10 কিলোমিটার, আর একটা হচ্ছে 15 কিলোমিটার। তাদের গতিপথের অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত? একটা এখান থেকে ছাড়ছে, এই জায়গা থেকে ছাড়লো, তাই না? একই স্থান থেকে দুইটি গাড়ি, একই স্থান হতে দুইটি গাড়ি ঘন্টায়, একটা হচ্ছে 10 কিলোমিটার, তাই না? এটা হচ্ছে 10, আর হচ্ছে 15, বুঝতে পারছি। দেখা আমি আবার বলি, একই স্থান হতে দুইটি গাড়ি ঘন্টায় 10 কিলোমিটার, তাই না? 10 কিলোমিটার পার আওয়ার, কিন্তু এস 10 কিলোমিটার পার ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় এত কিলোমিটার 15 কিলোমিটার বেগে যাত্রা করলো, তাদের গতিপথের অন্তর্গত কোণ 60 ডিগ্রি। অন্তর্গত কোণ 60 ডিগ্রি হলে 3 ঘন্টা পরে তাদের দূরত্ব কত? মনে করি উপবন্ধু হতে যাত্রা করে
আমাদের কোসাইন সূত্র আছে তাই না, কস থিটা ইজ ইকুয়াল টু কত, কস থিটা ইজ ইকুয়াল টু কত, পার্শ্বস্থ বাহু সরলিত বাহুর বর্গের যোগফল বিয়োগ বিপরীত বাহুর বর্গ তাই না, ডিভাইডেড বাই 2 এই পার্শ্বস্থ বাহু দুটির গুণফল তাই না, কোসাইন সূত্র। এখান থেকে আমরা এইটা বের করব, এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, এইটা স্কয়ার এটা ওটা ওদিকে হবে 30 স্কয়ার যোগ 45 স্কয়ার বিয়োগ 1350 তাই না। এটা ক্যালকুলেটর দিয়ে যেটা করবা সেটা এটাই বের করতে বলছে, ঠিক আছে, এটুকুই, ধন্যবাদ।